নর্মদে হার, নর্মদে হার, খুব সুন্দর। এই জায়গাটা যত দেখাবো তত কম পড়ে যাবে। এখানে গরুরজি তপস্যা করেছিলেন। এটা মেন ড্যাম, সর্দার সরোবর নর্মদা ড্যাম। আমরা আসলাম পরে আসন পেতে দিল বসার জন্য। কত কি সুন্দর শিখছে। হ্যাঁ, ছোটি আম্মা কিধারে ইধারে যাও। আর কিছু করার নেই, তো নিয়ে চলা যাবে না। বাহ, মিতা সবিন্দু সিন্ধু সুস্খলা। এই সেই বিন্ধ্যাচল পর্বত। উনি একবার সূর্যদেবকে বলেছিলেন, আপনি যেরূপ সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করেন সেরূপ আমাকে প্রদক্ষিণ করুন। তখন উনি বলেছিলেন যে আমাকে ব্রহ্মাজি বলেছেন, অতএব সেই অনুযায়ী আমি করি। তখন তিনি একটু ক্রোধিত হয়ে গিয়ে নিজের আকার বড় করতে থাকেন। তখন দেবতারা খুব চিন্তিত হয়ে পড়েন, বলেন তোমরা ব্রহ্মার কাছে যাও। তখন দেবতারা চলে যান ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলেন যে বিন্ধ্যাচলের গুরু হচ্ছে অগস্ত্য মুনি, তোমরা তার কাছে যাও। অগস্ত্য মুনির কাছে গেলে অগস্ত্য মুনি বিন্ধ্যাচলের কাছে আসেন। গুরুদেবকে দেখে বিন্ধ্যাচল নতমস্তক হয়ে যান। তখন বিন্ধ্যাচল বললেন অগস্ত্য মুনি, আমি না বলা পর্যন্ত তুমি দণ্ডবতই থাকবে। সেই থেকে এই অবস্থা। এবারে অগস্ত্য মুনি এখানে এসে একটা শিবলিঙ্গ স্থাপনা করেন। সেই জন্য এই শিবলিঙ্গের নাম অগস্তেশ্বর মহাদেব, মানে অগস্ত্য মুনি স্থাপনা করেছিলেন। এই শিবলিঙ্গের আর এক নাম হচ্ছে অক্তেশ্বর মহাদেব। অক্তেশ্বর নামে এখানে গ্রাম আছে। নর্মদে হার। কালকে আমরা যে গ্রামটাতে পৌঁছেছিলাম একতেশ্বর গ্রাম, আর আমরা ছিলাম অগস্তেশ্বর মহাদেবের আশ্রয়ে। কালকে খুব সুন্দর একটা দিন কেটেছে। রাত্রিবেলা আমরা খুব সুন্দরভাবে এখানে থাকতে পেরেছি। স্নান করে রেডি হয়ে গেছি, মায়ের আরতি করব। 7:18 বাজে। আর দেখতে পাচ্ছ আকাশ কত ক্লিয়ার। সূর্যোদয় হবে, যদি দেখি ভালো করে সূর্যটা উঠছে তোমাদের দেখাবো। আর পিছনটা দেখো কত সুন্দর ফুল হয়ে রয়েছে। সূর্যোদয় হচ্ছে, খুব সুন্দর। ও হো হো, নর্মদে হার, নর্মদে হার। এখন আমরা একটু মা নর্মদার কাছে যাচ্ছি। এই যে সামনে মা নর্মদা। ও হো হো, নর্মদে হার, নর্মদে হার। ওই যে ওখানে হচ্ছে অগস্তেশ্বর মহাদেবের মন্দির। জায়গাটাকে বাঁধিয়েছে, নাহলে সব নিয়ে চলে যেত। মেন মন্দিরগুলো না প্রত্যেকটা এখানে বাঁধানো, প্রত্যেকটা বাঁধানো, আর কাজ চলছে। নাহলে এই মা নর্মদার জল এসে না সব মানে খতরনাক, সে খতরনাক। দেখো ব্রিজের উপরের পোর্শনটা এত সুন্দর লাগছে। ওহ ওহ, ব্রিজটাকে খুব সুন্দর লাগছে। নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার। মা নর্মদা থেকে জল ভরে নিলাম, আরতি হবে। বাবা ভরলো দেখলে, খুব সুন্দর। এই জায়গাটা যত দেখাবো তত কম পড়ে যাবে, এতই সুন্দর। কাপড় ভিজে। নর্মদে হার। নর্মদে হার। সেবা করছো?
যারা চা খেতে আসে তাদেরকে বাটি ধরিয়ে দিচ্ছে, ওরা টিপে দিচ্ছে, এরকম लाइव एग्जाम्पल। पकड़िए आपको चाय मिलेगा। मिल गया चाय, वाह बहुत बढ़िया। चलो आओ आरती करना है, आओ। ओम जय जगदानंदी जय आनंद कंदी। सबिन्दु सिन्धु सुस्खल तरंग भंग रंजितं द्विषत्सु पाप जात जात कारिवारि संयुतं कृतान्त दूत। আমাদের আরতি হয়ে গেল, এখন আমরা বেরোবো। তবে এইখানে বেরোনোর আগে এখানের মহারাজ বলল ভোজন হয়ে গেছে, ভোজন করে যাও। আর ব্যাপারটা হচ্ছে এরপর না ঝাড়ি পড়ে যাবে আবার এই তটে, তো এইখানে সেরকম আশ্রম পাওয়া যাবে না, ওই অল্প আদ্য পাওয়া যাবে। ইনিই বললো 20 কিলোমিটার ওরকম যেতে হবে, তো তাই জন্য ভাবলাম ভোজনটা করেই যাই অল্প করে। নর্মদে হায়, ভোজন করো সবাই। আমরা অগস্তেশ্বর মহাদেবের মন্দির থেকে রওনা করলাম। नर्मदे हार। आ जाओ जल्दी आ जाओ। कैसे जाऊंगी? হ্যাঁ, আমাদের যাত্রাপথে ফার্স্টে যে মন্দিরটা পড়বে গরুড়েশ্বর, ওটা দর্শন আমরা করব আজকে। এইদিকে গরুড়েশ্বর, আমাদের হয়তো ব্রিজ, হ্যাঁ ওখান দিয়ে আমাদের ওদিকে যেতে হবে। আমাদের মার্গে আবার সুলপানি পড়তে চলেছে, সুলপানির ঝাড়ি। আমরা পৌঁছলাম গরুড়েশ্বর মহাদেবের মন্দিরে। চলো ভিতরে যাই, দেখাই, বাবার দর্শন করাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে গরুরজি তপস্যা করেছিলেন, আর সেই থেকেই গরুড়েশ্বর মহাদেবের স্থাপনা। অগস্তেশ্বর মহাদেবের ওখান দিয়ে যে ড্যামটা দেখছিলাম, সেই ড্যামটা সামনাসামনি আমরা চলে এসেছি। এখানে গরুড়েশ্বর মহাদেবের পাশেই, এটা সামনেই দত্ত মন্দির আছে, দত্ত মন্দিরের পাশেই হচ্ছে এই ড্যামটা। এরপরে যে ড্যামটা আছে সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ড্যাম, তো ওটা আরও বড়। আর এখান থেকে জলের ফ্লোটা হচ্ছে, কী হারে জল বেরোচ্ছে দেখো, দেখো কী হারে বেরোচ্ছে, মনে হচ্ছে যেরকম ধুলো বেরোয় সেরকম মনে হচ্ছে, বলো তুলোর মতন, পেজা পেজা তুলোর মতন লাগছে দেখো পুরো। তাও তো এটা আস্তে ছাড়ছে, এটা নাকি তাও আস্তে ছাড়ছে, ভাবো। উপরে দেখ স্প্রেড জলগুলো তো উড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবেলের মতন উড়ে যাচ্ছে। বাপরে, ওর সামনে কিছু পড়লে ব্যাস এত স্পিড আছে। না না, ওখান থেকে বেরোতে পারবো না। গরুড়েশ্বর মহাদেবের এখানে আর একটা দেখার আছে, সেটা হচ্ছে হনুমান গুফা আছে একটা, মারুতি ধাম যেটা দেখতে পাচ্ছ। সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে আমাদের অনেকটা উপরে। আমাকে অনেকগুলো পয়সার বাটি ধরিয়ে দিয়েছে, একটাও নিচ্ছে না। একটা না, একটা বাস। এখান থেকে পায়েস দিয়েছে বাটিতে বাটিতে। যাই হোক, অনেকটা উঁচুতে দেখতে পাচ্ছ আমরা উঠছি সিঁড়ি বেয়ে বেয়ে। ড্যামের আওয়াজ পাচ্ছ, ড্যামের জলের আওয়াজ। সরি, মন্দির গুফা দুটোই বন্ধ আছে, এখন দর্শন হবে না। এটা গুফা মনে হয়, এখানে হনুমানজি আছেন। বাহ, কথা আছে। পর্দা সরিয়ে আমরা দর্শন করছি হনুমানজির। সরা একটু বলতো, দেখো বাল রূপে রয়েছে হনুমান। আর এইটা হচ্ছে গুফা, খুললো আমাদের দেখার জন্য, খুললো, বন্ধ ছিল। ওই বেশি বড় না গুফাটা, ভিতরে একটা রুম রয়েছে। আপনি দেখা দিয়া। তোমাদের ড্যামের ওপাশটা দেখিয়েছি, এবার দেখাই ড্যামের এপাশটা। এরকম একটা জায়গা দিয়ে ড্যামটা পুরো দেখা যাচ্ছে। আমি উঠলাম মারুতি ধামের ওই গুফাটা, ওখান দিয়ে এলাম নিচ থেকে সিঁড়িতে, তারপরে এই জায়গাটা দিয়ে এরকম ওঠার জায়গা রয়েছে। দেখো এখানে চওড়াইটা দেখতে পাচ্ছ, কত চওড়া, বাপরে ভয় লাগছে, এত আওয়াজ এখানে জলের। এখানে আর একটা মহাদেব রয়েছে গরুড়েশ্বর মহাদেবের, এখানে নারদেশ্বর মহাদেব। এটা হচ্ছে আবার মারুতি ধামের উপর দিকেই, একই পথে।
নারায়ণ নারায়ণ, নারদেশ্বর মহাদেব। জন্মতেই হয় এক সহৃদয় ব্যক্তি, সে আমাদের 6টা লাড্ডু দিয়ে গেল। এই দেখো 6টা দিয়েছে, একটা ও খেয়েছে, একটা আমি খাচ্ছি এখনো। সবই মায়ের কৃপা। গরুড়েশ্বর থেকে বেরিয়ে আমরা অনেকটা এসেছি, এসে আমরা এক জায়গায় ফাঁকা জায়গায় বসে রয়েছি। একটু আগে মা বৌদি ওরা বসেছে, বাচ্চাগুলোর একটু খিদে পেয়ে গেছে, ওখানে ওরা বসেছে। তো বাবা বলল আমরা এখানে বসেছিলাম, একজন এসে তিলের নাড়ু দিয়ে গেল। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে জারিয়া। গরুড়েশ্বর থেকে 6 কিলোমিটার হেঁটে এসেছি, এখনও অন্নক্ষেত্র পড়েনি কোনো, 12টা বেজে গেছে। আচ্ছা, জারিয়াতে একটা হনুমান মন্দির আছে, পঞ্চমুখী হনুমান মন্দির, তো সেটা দর্শন করাই। আর এখানে একটা অন্নক্ষেত্র আছে মন্দিরেরই, চলো হনুমান মন্দিরের দর্শন করাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সময় হচ্ছে 1:22, পঞ্চমুখী হনুমান মন্দির থেকে ভোজন করলাম। ছোট করে ভাত আর সবজি করেছিল। এখানের বাবা প্রচণ্ড রেগে গেছে, কারণ সকালবেলায় 100 জনের ভোজন করিয়েছে, তারপরে আবার 50 জন এসছে, তারপরে আমরা আসার পরে আরও লোক চলে এসছে আস্তে আস্তে। যেখানে 1 2 থাকে সেবা করে, তাদের প্রচুর চাপ পড়ে যায়। এতক্ষণ আমি আর বাবা হাঁটছিলাম, আর পিছনে সবাই ছিল। এবার পুন্টুকেও আমাদের সাথে নিয়ে নিয়েছি। রোডের ধারে কত সুন্দর ফুল ফুটে রয়েছে দেখো। আমরা জারিয়া থেকে এসেই আমাদের এরিয়াটা পড়লো ওন্ডবা। ওন্ডবাতেই কিন্তু এইখান দিয়ে ড্যামটা গেছে, সর্দার সরোবর ড্যাম। এটা মেন ড্যাম, সর্দার সরোবর নর্মদা ড্যাম। কত সুন্দর ড্যামটা। ও, এর দুপাশ থেকে আবার রাস্তা আছে, অতীব সুন্দর, অতীব সুন্দর। দেখো এটা সিংটা দেখো, বাপরে। ও হো হো, কি বড় সিং আর কি চওড়া। এরকম এরকম করছে, চ চ চ, কি আরাম লাগছে। আমরা এখন যাচ্ছি ছোটি অম্বার দর্শন করতে। আমাদের মার্গে পড়লো, যাই গিয়ে দেখি এখানে কোন মাথা রয়েছে। শুনলাম ছোটি আম্বা, এবার বাদ বাকি তো গিয়ে বুঝতে পারবো। আমরা আসলাম পরে আসন পেতে দিল বসার জন্য। কত কি সুন্দর শিখছে, হ্যাঁ এই জিনিসগুলো সেবা করছে। বাই বাই, টাটা। বাবা দেখো, মানুষের সেবা করার ইচ্ছা থাকলে যে কোনো জায়গায় নিজের বাড়িতেই সেবা করতে পারে। সেরকমই ইনি আমাদের সবাইকে ডেকে পরিক্রমাবাসীদের চায় সেবা করাচ্ছে। কেউ যদি থাকতে চায় থাকতে দেয়, এবং তাকে ভোজনও করায়। মানে এনারা খুব ভালোবেসে করায়, এটাকে ভালোবেসে করে সেবাটা। আপকে বারে মে থোড়া बोला, आप सेवा कराते हो यही बोला। हाँ हाँ ठीक है, नर्मदे। আমরা অবশেষে পৌঁছালাম বাকি যাজার। এদিকে রয়েছেন অম্বা মাতা। क्या छोटी अम्मा किधर है? इधर है, जाओ। অতীব সুন্দর পরিবেশ, ওই দিকটায় পাহাড় দেখা যাচ্ছে। আকাশের সৌন্দর্য অতীব সুন্দর, অতীব সুন্দর। সত্যি এত সুন্দর আকাশ। আমরা একটা গাছে পেঁপে দেখেছি, পাখিতে খেয়ে নিয়েছে। এবার ওটা দেখে আমরা কথা বলছি। একজন বসে রয়েছে, সে বলছে কি পাপিতা খানা হয়। বসালো, বসে সবার হাতে পেঁপে দিয়ে দিয়েছে। কেটে কেটে সবাইকে দিয়ে দেবো। হ্যাঁ, আর কিছু করার নেই, ওসব নিয়ে চলা যাবে না। বলছি এরা নাকি খায় না, পেকে পেকে গাছতলায় পড়ে যায়। দেখো একবার বৌদির হাতে, পুপুর হাতে, ওদিকে বাবার হাতেও আছে, দাদার হাতেও আছে। বিরাট বিরাট এক একটা 3-4 কিলো ওয়েট আছে। 4 কিলো তো হবে। আসো, দণ্ডটা আমার হাতে দেবা, পুন্টুর হাতে দণ্ডটা দিয়ে দাও। ও দেখো না হাতে কত কিছু নিয়ে রেখেছে। এটা হয়ে গেছে দাদার হাতে
চলো এখানে বসে খেয়ে নি। বাহ, ওহো, দাও আমার হাতে, দাও আমি খাচ্ছি। খেতে শুরু করো। মিঠা মিঠা মিঠা। দারুণ। অমৃত, অসাধারণ। অমৃত। এবার হচ্ছে বড়টা কাটা হচ্ছে। ওয়াও ওয়াও, ওহো হো, দেখো খালি, অতীব সুন্দর পেঁপে, অতীব সুন্দর। আয় দাদু ভাই আয়। চলো আমরা খেলাম, এবার কত খাবো, গরু রয়েছে, গরুকে দিই, ওরাও খাক। খাবে? খাচ্ছে? খাচ্ছে না? খাচ্ছে না। বাহ 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 বাহ, এলে খালে, খালে, খালে। আরে ওকে আমি কি করে দেবো? খালে খালে, এই যা যা যা, ও দে দো দে দো। মারে লাগেছে। হ্যাঁ বাস বাস বাস, চলো আর চলি। এখানে বসে বসে পেঁপে খেলাম সবাই। একটা পেঁপে আমরা নিয়ে নিয়েছি, ছোট নর্মাদা নিয়ে যাচ্ছে মাথায় করে। ফাইটার জেট যাচ্ছে। এই হচ্ছে মাতা অম্বা মন্দির, আমরা পৌঁছালাম। এই হচ্ছে ছোট অম্বা মাতা। আমরা এই অম্বা মাতার মন্দিরে 5:30টায় পৌঁছেছিলাম, তারপরে আর যাইনি, এখানেই থেকে গেছি। আর এখানে এখন মায়ের আরতি হলো, তোমাদের দেখালাম। নিচেও একটা মায়ের বিগ্রহ আছে, বৌদি বললো যাই দেখে আসি। আমার হনুমানজির মতন লাগছিল, কিন্তু শুনলাম এখানে মাতাই রয়েছে। জয় মা, জয় মা, খুব সুন্দর। আর এইখানে রয়েছে গোপাল, একটু দোল দিয়ে দিই। রাধে রাধে।